কমিশন না দেওয়ার জন্য নির্মাণ হয়নি শৌচাগার, ক্ষোভ আশ্রম সভাপতির। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের বিভিন্ন জায়গায় উন্নয়নের জন্য একের পর এক প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চালিয়ে গেলেও অর্ধ নির্মাণ অবস্থায় পড়ে রয়েছে চৈতন্যনগর জগন্নাথ আশ্রমের শৌচাগার। কি কারণে অর্ধ নির্মাণ অবস্থায় পড়ে রয়েছে শৌচাগার? সভাপতি কনক রঞ্জন দে সংবাদ মাধ্যমকে আরো বলেন, জিপি ও পিএইচি এসবিএম এর শেয়ারের গ্যারাকলে অর্ধ নির্মাণ অবস্থায় পড়ে রয়েছে শৌচাগার। 2020-2021 অর্থ বছরের 15 ফাইন্যান্সের আওতায় চৈতন্যনগর জগন্নাথ ধামে শৌচাগার নির্মাণের জন্য অর্থ মঞ্জুর হয় 3,08,066 টাকা, যেখানে মালুয়া শ্রীগৌরী গ্রাম পঞ্চায়েতের শেয়ারের 98,066 টাকা কাজ হয়। পিএইচি এসবিএম এর শেয়ারে থাকা 2,10,000 টাকা আজ পর্যন্ত মেলেনি, ফলে অর্ধ নির্মাণ অবস্থায় পড়ে রয়েছে শৌচাগার। এতে জগন্নাথ ধামে আসা ভক্তরা বিপাকে পড়েছেন। তিনি আরো বলেন, জগন্নাথ ধামে থাকা পুরানো শৌচাগার ভেঙে দেওয়া হয় নতুন শৌচাগার নির্মাণ করার জন্য, কিন্তু এত বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত নির্মাণ হয়নি শৌচাগার। এতে তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা আরো বলেন, বিভিন্ন সময় করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ে ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে এ বিষয়ে স্মারকলিপি দেওয়া হলে কাজের কাজ কিছুই হয়নি। ফলে বদরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। গত কয়েক মাস মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চৈতন্যনগর জগন্নাথ আশ্রম পরিদর্শন করে যান। আশ্রম উন্নয়নের জন্য একটি অ্যাম্বুলেন্স ও 50 লক্ষ টাকা বাউন্ডারি দেওয়াল নির্মাণের জন্য অর্থ মঞ্জুর করেন। মুখ্যমন্ত্রীকে শৌচাগারের কথা বলার জন্য শ্রীভূমির তৎকালীন জেলায়ুক্ত মৃদুল কুমার যাদব ও পিএইচি কর্তৃপক্ষ আবেদন করেন 1 সপ্তাহের মধ্যে শৌচাগার তৈরি করে দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত তাদের শৌচাগার নির্মাণ হয়নি। আপোনালোকে যেনে হোক আমাৰ এইটো সোনকালে দিয়ক, নহ'লে আগামীতে আমাৰ ফাংচন আহিছে, ইয়াৰলি ফাংচনত হাজাৰ হাজাৰ মানুহ আহিব। আপুনি কি ভাবে কিয় হোৱা নাই এই কামটো? হোৱা নাই, এইটো চৰকাৰৰ নেগলিজেঞ্চি হোৱা নাই। আমাৰতো একো দুখ নাই, সিহঁতে জাগা মাগিলে সেইটো দিলোঁ। কি টকা চকা চালে নেকি? কমিশন চালে? লাষ্টত ক'লে কমিশ্যন নিদিয়াৰ কাৰণে হোৱা নাই, নহ'লে। যিহেতু এখন মন্দিৰত মুখ্যমন্ত্ৰী আহিছিলে, এখন মন্দিৰত মুখ্যমন্ত্ৰী আহি পূজা অৰ্চনা কৰিছিলে বা আশ্বাস দি কৰিছিলে মন্দিৰৰ কাৰণে অনুদান আগবঢ়াব, কিন্তু মুখ্যমন্ত্ৰীৰ সেই অনুদান আগবঢ়ালে, কিন্তু জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগে যি কাম ইয়াত আৰম্ভ কৰিছিলে সেই কাম সম্পূৰ্ণ কৰা নাই। নাই কৰা। সিহঁতে তেতিয়া ক'লে যে মুখ্যমন্ত্ৰীক নক'ব আপোনালোকে, এইটো কাম হৈ যাব, এইটো একদম ৰেডি হৈ যাব। এইটো কোনে কৈছিলে? এইটো ডিচিয়ে কৈছে আৰু এই জনস্বাস্থ্য কাৰিকৰী মানুহে কাৰিকৰী ইঞ্জিনিয়াৰে কৈছে যে মুখ্যমন্ত্ৰীক নক'বলৈ, এইটো নক'বলৈ সিহঁতে কৈ দিয়ে। এতিয়া আপোনালোকে যেনে হোক আমাৰ এইটো সোনকালে দিয়ক, নহ'লে আগামীতে আমাৰ ফাংচন আহিছে, ইয়াৰলি ফাংচনত হাজাৰ হাজাৰ মানুহ আহিব। আপুনি কি ভাবে কিয় হোৱা নাই এই কামটো? হোৱা নাই, এইটো চৰকাৰৰ নেগলিজেঞ্চি হোৱা নাই। আমাৰতো একো দুখ নাই, সিহঁতে জাগা মাগিলে সেইটো দিলোঁ। কি টকা চকা চালে নেকি? কমিশন চালে? লাষ্টত ক'লে কমিশ্যন নিদিয়াৰ কাৰণে হোৱা নাই, নহ'লে। যিহেতু এখন মন্দিৰত মুখ্যমন্ত্ৰী আহিছিলে, এখন মন্দিৰত মুখ্যমন্ত্ৰী আহি পূজা অৰ্চনা কৰিছিলে বা